আমাকে আরো মারো, তবুও তুমি আমার বাচ্চাটাকে নষ্ট করো না দয়া করে। দেখ, আমি বাচ্চাটা নষ্ট করব না, তবে আমার একটা শর্ত আছে। সেটা যদি তুই মানিস তাহলে আমি বাচ্চাটা নষ্ট করব না। কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি আছি, তবু তুমি আমার বাচ্চাটাকে নষ্ট করো না। তোর ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে সবগুলো আমাকে দিবি, আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স দিবি। ঠিক আছে, আমি আমার সব টাকা তোমাকে দিয়ে দিব, কিন্তু আমার বাচ্চা পৃথিবীর আলো না দেখা পর্যন্ত তোমাকে আমি কিচ্ছু দিব না। যেদিন আমার বাচ্চাটা তুমি জন্ম দিবে সেদিন আমার সব কিছু তোমাকে লিখে দিব, এমনকি ডিভোর্স সহ। মিম যখনই কিছু একটা বলতে যাবে তখনই মিমের মোবাইলে রাফির ফোন আসে। মিম তখন কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করে বলে ওঠে, হ্যালো বাবু, আমাদের জন্য একটা খুশির সংবাদ আছে, তবে আর একটা দুঃখের সংবাদও আছে। তাই নাকি বাবু? আগে তাহলে খুশি সংবাদটা বলো। বাবু, তোমার কথা মতো শুভকে আমি শর্ত দিয়েছি। শুভ আর আমার বেবিটা যদি শুভ বাঁচাতে চায় তাহলে শুভর সব কিছু আমাকে লিখে দিতে হবে। শুভ শর্তে রাজি হয়েছে, কিন্তু শুভ আমাকে আর একটা শর্ত দিয়েছে। কি শর্ত দিয়েছে? শুভ বলেছে সন্তান না হওয়া পর্যন্ত নাকি আমাদের কিচ্ছু দিবে না, এমনকি ডিভোর্সও দিবে না। ঠিক আছে, তুমি শুভ শর্তে রাজি হয়ে যাও। মাত্র 6 মাস, এটা দেখতে দেখতে কেটে যাবে। আর শুভকে টাকা আর ডিভোর্স পেপার রেডি করে রাখতে বলো। আচ্ছা বাবু। আই লাভ ইউ টু বাবু। আই লাভ ইউ টু বাবু। বাবু, তোমাকে বড্ড কাছে পেতে ইচ্ছে করে। মাত্র 6টা মাস অপেক্ষা করো, তারপর সারা জীবনের মতো আমি তোমার হয়ে যাব বাবু। আচ্ছা বাবু, এখন রাখি। আচ্ছা বাবু। বলেই মিম ফোন রেখে দিয়ে শুভর কাছে যায়। আচ্ছা, আমিও তোর শর্তে রাজি, কিন্তু সন্তান জন্ম হওয়ার পর কোনো বাহানা করতে পারবি না কিন্তু। না না, আমি কোনো বাহানা করব না। আর আজকে থেকে সন্তান না হওয়া পর্যন্ত আমি যা বলবো তোকে তাই করতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন যা, আমার জন্য বিরিয়ানি নিয়ে আয়। শুভ আর 1 সেকেন্ড লেট না করে বেরিয়ে আসে বাসা থেকে বিরিয়ানি আনার জন্য। আসুন এই ফাঁকে তাদের পরিচয় জেনে যাওয়া যাক। মিম আর শুভ, তারা দুজনে হাজবেন্ড ওয়াইফ। শুভর যখন 12 বছর বয়স তখন শুভর বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন থেকে শুভর দাদির কাছে বড় হতে থাকে। শুভ যখন অনার্স শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে থাকে তখন শুভর দাদি শুভর বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগে। শুভর দাদির একটাই চাওয়াই সে নাত বউ দেখে মরতে চায়। তখন শুভ বলে বিয়ে তো করব, কিন্তু মেয়ে পাবো কোথায়? তখন শুভর দাদি হাসি মুখে বলে ওঠে, মেয়ে আমার পছন্দ করা আছে, তুই যদি অনুমতি দিস তাহলে কালকে তোকে নিয়ে মেয়ে দেখে আসতে পারি। তখন শুভ বলে ওঠে, দাদি, তোমার পছন্দ মানে আমার পছন্দ। তুমি যে মেয়েকে পছন্দ করবা আমি সেই মেয়েকে বিয়ে করব। তুমি বিয়ের দিন তারিখ ঠিক করো। আচ্ছা দাদু ভাই। তার কয়েকদিন পর দাদির পছন্দ করা মিমকে বিয়ে করে ঘরে আনে শুভ। তারা বাসর ঘরে কথা দেয় কেউ কাউকে ছেড়ে যাবে না কোনো দিন। শুভ আর মিমের বিবাহিত জীবন সুখেই কাটছিল, কিন্তু হঠাৎ করে শুভর দাদি স্ট্রোক করে মারা যান। তখন শুভ অনেকটা ভেঙে পড়ে। কয়েকদিন লেগে যায় শুভর স্বাভাবিক হতে। শুভ স্বাভাবিক হয়ে আবার অফিসে জয়েন করে। শুভ আর মিমের বিবাহিত জীবন 8 মাস কেটে যায়। শুভ এই কয়েক মাসে মিমকে অনেক বেশি ভালোবেসে ফেলে। শুভ সকাল 9টায় বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়, আবার সন্ধ্যা 6টায় বাড়ি ফিরে আসে। এই সময় মিম বাড়িতে একা একা থাকে, তার জন্য মিমের মন খারাপ থাকে। তাই মিমের মন খারাপ দূর করার জন্য শুভ মিমকে একটা স্মার্টফোন গিফট করে। এমনকি শুভ নিজেও একটা ফেসবুক আইডি খুলে দেয় মিমকে। তার কয়েকদিন পর রাফির সাথে মিমের পরিচয় হয় ফেসবুকে। রাফি দেখতে অনেক স্মার্ট, সেই জন্য মিমেরও ভালো লেগে যায় রাফিকে। প্রথমে পিম রাফিকে বন্ধু হওয়ার অফার করে এবং নাম্বার দেওয়া নেওয়া হয়, এবং রাফির সাথে মিমের কথা হতে থাকে প্রত্যেক দিন শুভকে লুকিয়ে লুকিয়ে। একসময় রাফি আর মিম দেখা করে, তখন রাফি মিমকে প্রপোজ করে এবং মিমও সেটা হাসি মুখে গ্রহণ করে। সেই সময় মিমের পেটে শুভর সন্তান।
এই সব কিছুই জেনে রাফি মিমকে প্রপোজ করে এবং শুভকে লুকিয়ে লুকিয়ে তাদের পরক্রিয়া প্রেম চলতে থাকে। এতক্ষণ তো অতীত শুনলেন, এখন বর্তমানে ফেরা যাক। শুভ মিমের জন্য বিরিয়ানি নিয়ে বাসায় ঢুকতেই দেখতে পেল মিম রাফির সাথে ফোনে হেসে হেসে কথা বলছে। মিম শুভকে দেখতে পেয়ে আরো শুনিয়ে শুনিয়ে বলছে, বাবু আমরা কিন্তু হানিমুনে অনেক দূরে একটা জায়গায় যাব। ঠিক আছে বাবু, তুমি যেখানে বলবা সেখানেই যাব। বাবু। শুভ সহ্য করতে না পেরে মিমকে উদ্দেশ্য করে বলে উঠল, মিম, এই নাও তোমার বিরিয়ানি আর এই ট্যাবলেটগুলো। মিম বিরক্ত হয়ে ফোনটা রেখে দিয়ে, এই কুত্তা তুই কথা বলার সময় বিরক্ত কেন করছিস? শুভ অবাক হয়ে গালে হাত দিয়ে বলে উঠল, না মানে তোমার জন্য বিরিয়ানি আনছি আর এই ট্যাবলেটগুলো। দে বিরিয়ানি দে। আর এইগুলো কিসের ট্যাবলেট আনছিস? এইগুলো আমি খেতে পারবো না। এগুলো আমাদের বাচ্চার জন্য খেতে হবে তোমাকে। আমাদের বাচ্চা মানে? এটা শুধু তোর বাচ্চা, মনে রাখবি। আর তোর বাচ্চার জন্য এই পচা তিতো ট্যাবলেটগুলো আমি খেতে পারবো না। ঠিক আছে, এটা শুধু আমার বাচ্চা। আর মনে রাখো, আমার বাচ্চার যদি কিছু হয় তাহলে তোমরা কিন্তু কিচ্ছু পাবে না, বলে দিলাম। ঠিক আছে, দে ট্যাবলেটগুলো। কিছুক্ষণ পর রাতে। মিম, রাতের খাবার খেয়ে যাও। কি হলো, আসছো না কেন? মিম শুভর কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে উঠল, এই জানোয়ার, তোকে কতবার বলবো যে আমি রাফির সাথে কথা বলার সময় আমাকে বিরক্ত করবি না? শুভ হাসি মুখে বলে উঠল, বিরক্ত তো করব মাত্র 6টা মাস আমার বাচ্চার জন্য, তারপর তোমাকে আর বিরক্ত করব না, কথা দিলাম। এখন এই খাবারগুলো খেয়ে নাও। মিম আর কিছু বলল না। মিমের জন্য একটা কাজের মেয়ে রেখে দিয়েছে শুভ। এভাবেই চলে গেল 6টা মাস। শুভ যখন অফিসে ব্যস্ত সময় পার করছে, তখন তার কাছে একটা ফোন আসে। ফোনটা ধরতেই অপর পাশ থেকে বলে উঠল, হ্যালো শুভ ভাইয়া, মিমাপুকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন এই হাসপাতালে। আচ্ছা, আমি এখনই আসছি। বলেই ফোনটা কেটে দিয়ে শুভ তাড়াতাড়ি তার অফিসের বসের কাছে গেল। আসতে পারি স্যার? আসেন, কিছু বলবেন? স্যার, আমার ওয়াইফ হাসপাতালে, আমাকে এখনই যেতে হবে। আচ্ছা যান। স্যার, আর একটা কথা, আপনি তো বলেছিলেন এই অফিস থেকে অন্য অফিসে বদলি হতে হবে, একজনকে খুব ইমার্জেন্সি। জি। স্যার, আমি বদলি হতে চাই। আপনার ওয়াইফ তো হাসপাতালে, আর বড় কথা হলো এই অফিসে যদি যেতে চান তাহলে পরশু রওনা দিতে হবে। তাহলে আপনি কেমনে যাবেন? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না স্যার, আপনি সব ব্যবস্থা করেন, আমি পরশু রওনা দিব। আচ্ছা, তাহলে আমি ব্যবস্থা করছি। শুভ স্যারকে ধন্যবাদ দিয়ে অফিস থেকে বের হয়ে সোজা বাসায় এসে কাপড় চোপড় গুছিয়ে মিমের জন্য 2 লাইনের একটা চিঠি লিখে হাসপাতালে আসে শুভ। ভাইয়া, ডাক্তার এখনো আসে নাই। আচ্ছা, আমি দেখছি, তুই মিমের পাশে থাক। শুভ নার্সের কাছে গিয়ে বলল, কি হলো ডাক্তার, এখনো আসছে না কেন? ডক্টরকে ফোন করা হয়েছে, এখনই চলে আসবে। আর এখন আপনি এখানে একটা সাইন করেন। 50 মিনিট পর। মিষ্টি খাওয়ান, আপনি ছেলের বাবা হয়েছেন। শুভ নার্সের মুখে ছেলের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, কোথায় আমার ছেলে, আমার কাছে দেন। আগে মিষ্টি খাওয়ান। শুভ মানিব্যাগ থেকে 2000 টাকা বের করে নার্সের হাতে দিল। এখন আমার ছেলেকে দেখতে দেন। আচ্ছা দাঁড়ান, নিয়ে আসছি। শুভ ছেলেকে কোলে তুলে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ভাবছে, আমার এই সন্তানের জন্য কত লড়াই করে, কত অপমান সহ্য করে আজকে তোকে আমি কোলে নিতে পেরেছি। এসব কথা ভাবছিল, তখন কাজের মেয়েটা এসে বলল, ভাইয়া, মিমাপু আপনাকে ডাকছে। আচ্ছা, তুই আমার বাবার টাকা নিয়ে এই রুমে বস, আমি যাচ্ছি। শুভ মিমের কাছে গিয়ে বলল, আমাকে ডাকছো? হ্যাঁ, তোর কথা মতো আমি তোর শর্ত পূরণ করছি, এবার আমার শর্ত পূরণ কর।
শুভ অবাক হয়ে ভাবছে কি নিষ্ঠুর মেয়েটা, নিজের ছেলেকে দেখতে না চেয়ে টাকা পয়সার কথা বলছে। কি হলো, চুপ করে আছিস কেন? শুভ কিছু না বলে মিমের কেবিন থেকে বেরিয়ে এসে তার ছেলের কাছে গিয়ে কাজের মেয়েটাকে বলল, আমার বাবাটাকে আধ ঘন্টার জন্য তোর কাছে রেখে গেলাম, আর ভুলেও মিমের কেবিনে আমার বাবাটাকে নিয়ে যাবি না। আচ্ছা ভাইয়া। শুভ আর 1 সেকেন্ডও লেট না করে সোজা বাড়ি পৌঁছে গিয়ে তার রুমে ঢুকে ডিভোর্স আর টাকার চেকের সাইনটা ব্যাগে ঢুকিয়ে রাখলো আর চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো। তারপর ব্যাস কাউন্টারে যে একটা চট্টগ্রামের টিকিট কেটে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। শুভ হাসপাতালে এসে সোজা মিমের কেবিনে আসলো। তারপর মিমের উদ্দেশ্যে বলল, কি ভয় পেয়ে গিয়েছিলে মিম? তুই কিন্তু তোর কথা রাখছিস না। আমি আমার কথা রাখার জন্যই চলে গেছিলাম। ভালো দি এখন। দিব তো নিশ্চয়ই, তার আগে একটা কথা শুনে রাখো। কি বলবি তাড়াতাড়ি বল, কারণ আমার রাফি এখনই চলে আসবে। আমার ছেলের সাথে যে তুই বিশ্বাসঘাতকতা করলি, তোর সাথে যে রাফিও বিশ্বাসঘাতকতা করবে না তার কি নিশ্চয়তা আছে? রাফিকে আগে পরীক্ষা করে নিস। ভালো থাকিস। কথাটা বলেই শুভ তাড়াতাড়ি ব্যাগটা রেখে কেবিনের বাইরে অন্য কেবিনে তার ছেলের কাছে চলে আসে শুভ। ভাইয়া দেখেন, আপনার ছেলেটা আপনি যাওয়ার পর থেকেই কান্না করছে, কিছুতেই কান্না থামানো যাচ্ছে না। আচ্ছা, ওকে আমার কাছে দে। শুভ যখন তার বাচ্চাকে কোলে নিয়ে কপালে চুমু খেলো তখনই বাচ্চাটা কান্না থামিয়ে দিল। তা দেখে কাছের মেয়েটা বলে উঠল, কি আশ্চর্য ব্যাপার, আমি অনেকক্ষণ ধরে কান্না থামানোর চেষ্টা করছি কিন্তু কান্না থামানো যাচ্ছে না, আর আপনি ভাইয়া কোলে নেওয়ার সাথে সাথেই কান্না থামিয়ে দিল। শুভ মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা আমরা আসি তাহলে, ভালো থাকিস তুই। আজকেই চলে যাবেন ভাইয়া? হ্যাঁ, এই বিশ্বাসঘাতকতার শহরে আর থাকতে চাই না। বলেই শুভ মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে কাজের মেয়েটার হাতে দিল। আপনি তো ভাইয়া আমাকে অগ্রিম 2 মাসের বেতন দিয়েছেন, আমি আর আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। এগুলো আমি তোকে বড় ভাই হিসেবে দিয়ে গেলাম, আর একটা কথা বলবি না। এগুলো বলে শুভ তার ব্যাগ আর বাচ্চাকে নিয়ে হাসপাতালের বাইরে চলে আসলো। 30 মিনিট পর শুভ বাসে উঠে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে গেল। এদিকে মিম আর রাফির খবর জানা যাক। এখন রাফি হাসপাতালে এসে সোজা মিমের কেবিনে চলে যায়। কেমন আছো বাবু আমার? মিম খুশি হয়ে বলে উঠল, ভালো আছি বাবু, তুমি কেমন আছো? আর এত লেট করলে কেন? একটা কাজ ছিল বাবু, সেজন্য দেরি হয়ে গেছে। আচ্ছা, শুভ কি সবকিছু দিয়ে গেছে, মানে টাকা পয়সা? রাফির মুখে এত তাড়াতাড়ি টাকার কথা শুনে মিমের মনে সন্দেহ জাগছে। তাহলে কি শুভর কথাই সত্যি? রাফি কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে? না, আমাকে সব জানতেই হবে। মিম মন খারাপ করে বলল, না, শুভ আমাকে ঠকিয়েছে। শুভ আমাকে শুধু ডিভোর্স দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। এই কথাটা শুনে রাফি হা হয়ে গেল। মিম আবার বলে উঠল, আচ্ছা আমাদের টাকা পয়সার দরকার নেই রাফি। আচ্ছা আমরা কবে বিয়ে করব? রাফি এবার মুখ লাল করে বলে উঠল, বিয়ে মানে? কার বিয়ে? মিম এবার অবাক হয়ে বলে উঠল, কেন, তোমার আর আমার বিয়ে? তুমি তো আমাকে ভালোবাসো। রাফি এবার একটা শয়তানের মতো হাসি দিয়ে বলল, তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব? আমি তো তোমাকে কখনো ভালোবাসিনি। আমি তো ভালোবেসেছি তোমার টাকাকে আর তোমার শরীরটাকে। আফসোস আমি তোমার কোনোটাই ভোগ করতে পারলাম না। এটা শুনে মিম অবাক হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, প্লিজ রাফি, আমি তোমার পায়ে ধরি, তবুও আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না। তোমার জন্য আমি আমার স্বামীকে ছেড়েছি, আমার বাচ্চাকে পর্যন্ত দেখিনি। প্লিজ রাফি, প্লিজ। বিশ্বাসঘাতকতা করেছি আমি তোর সাথে? এটা শুনে আমার হাসি পাচ্ছে। বিশ্বাসঘাতকতা কাকে বলে তুই জানিস। বিশ্বাসঘাতকতা তুই করেছিস। বিশ্বাসঘাতকতা করেছিস তো তুই তোর স্বামীর সাথে, তোর বাচ্চার সাথে। আর তুই আমাকে বলছিস আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছি? থাক তুই, গেলাম আমি।
এটা বলে মিমের কেবিন থেকে চলে গেল রাফি। মিম যে কত বড় ভুল করছে সেটা জেনে মিম কান্না করতে করতে কাজের মেয়েটাকে ডাকছে। কি বলবেন আপু? মিম কান্না করতে করতে বলল, শুভ, কোথায় আমার সন্তান, কোথায়? প্লিজ তুই শুভকে ডেকে দে। আপু, শুভ ভাইয়া তো এই শহর ছেড়ে চলে গেছে। এটা শুনে মিম পাগলের মতো কান্না করছে আর বলছে, প্লিজ শুভ, আমাকে ক্ষমা করে দাও, আবার আমার কাছে ফিরে এসো। আর এদিকে শুভ পুরনো দিনের কথা ভাবতে ভাবতে তার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তার ছেলের উপর। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 4 বছর। মাহিম, মাহিম, কোথায় তুমি বাবা? আমাদের কিন্তু এখনই বের হতে হবে। শুভর ছেলের নাম হচ্ছে মাহিম। কি হয়েছে বাবা? মাহিমকে খুঁজছো? হ্যাঁ আন্টি, আমাদের বিকেলে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। কাল আমার দাদির মৃত্যুবার্ষিকী। ও আচ্ছা, ভালোভাবে যেও বাবা। আচ্ছা আন্টি, মাহিন কোথায়? নিহি মাহিনকে নিয়ে মনে হয় ছাদে গেছে। ও আচ্ছা আন্টি। বলেই ছাদে যেতে যেতে আন্টি আর নিহির পরিচয় দেওয়া যাক। আন্টি হচ্ছে এই বাড়ির মালিক আর তার মেয়ে হচ্ছে নিহি। নিহি এবার অনার্স 3য় বর্ষে পড়ে। শুভ ছাদে উঠে দেখে দোলনায় বসে নিহি মাহিনকে কোলে নিয়ে চাঁদের বুড়ির গল্প শোনাচ্ছে আর মাথায় হাত বুলাচ্ছে। শুভ এসব দেখে ভাবছে নিহি